পরন্ত বিকাল, রোদটা ঝিমিয়ে এসেছে, আকাশের কোণে একটু লালচে আভা। পঞ্চগড় সদর উপজেলার এক শান্ত গ্রাম, চারপাশে শুধু বালু আর বালু, তার মাঝে এক টুকরো সবুজ মাঠ। প্রথমে দেখে মনে হবে এটা বুঝি কোনো মরুভূমির ধারে বসে থাকা সুন্দর একটি জনপদ। করতোয়া সহ নাম না জানা অনেক নদীর বুক চিরে উঠে এসেছে এসব খনিজ সম্পদ। স্থানীয় মানুষজন ভোর রাতেই বেরিয়ে পড়ে নদীর চড়ে, কেউ বালু তুলছে, কেউ পাথর তুলে, কেউ আবার ট্রাকে তোলে। এই পরিশ্রমের চলে তাদের সংসার, চলে সন্তানদের স্কুলের খরচ এবং গড়ে ওঠে জীবনের ছোট্ট স্বপ্নগুলো। পঞ্চগড়ের এই অংশে ছোট ছোট পাথর ব্যবসায়ী রয়েছেন। তারা কিনে নেয় পাথর, বালু, পরে তা চলে যায় দেশের নানা প্রান্তে। রাজধানীর বড় বড় বিল্ডিং থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবখানেই লাগছে এই গ্রামের সংগ্রহ করা উপকরণ। তবে এখানকার মানুষের আয় এখনো অনিশ্চিত। বৃষ্টি হলে পুরো নদী পানিতে ভরপুর হয়ে যায়, আবার চড়া রোদে পানি শুকিয়ে গেলে দিন চলে যায় অপেক্ষায় কখন পানি শুকাবে। এই নদী আর এই বালু তাদের ভরসা, কিন্তু একসাথে এই নদী আবার কেড়ে নেয় তাদের ঘর, ফসল, আশা। তবুও এখানকার মানুষ বাঁচে প্রতিদিনের নতুন সংগ্রামে। জীবনের সহজ সূত্র জানে তারা, কষ্ট করলেও ফল মিলবে। আর প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি দেয় কিছুটা শান্তি। বিকালের পরন্ত আলো আরো নিস্তব্ধ হয়ে যায় এই গ্রাম। গরু ফিরে আসে ক্ষেত থেকে, মানুষ ফিরে যায় ঘরে। চায়ের দোকানে জমে ওঠে খোশ গল্প, রাজনৈতিক আলোচনা আর একটু হাসি, যা ভুলিয়ে দেয় দিনের ক্লান্তি। পঞ্চগড়ের এই ছোট্ট গ্রামটা হয়তো খুব পরিচিত নয়, তবে এখানে লুকিয়ে আছে জীবনের সহজ পাঠ, পরিশ্রম, প্রাকৃতিক সৌন্দর্য আর প্রকৃতির সাথে লড়াই। সবকিছুর মাঝে এই গ্রাম বেঁচে আছে, এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা সুন্দর আগামীর আশায়।